तपाईहरुको गाउँमा बाटोको समस्या छ या फिर पानीको समस्या छ या बाँधको समस्या छ? यदि छ भने तपाईहरु स्वयं नै अब आफै यस समस्याको समाधान गर्न सक्नुहुनेछ। पश्चिम बंगालमा 2 अगस्तदेखि सुरु हुन गइरहेको छ आमादेर पाडा आमादेर समाधान। सबैलाई खबर 24 मा स्वागत छ। सबैले पेजको छेउमा रहेको फलो बटनलाई प्रेस गरेर फलो गर्नुहोला। माननीय मुख्यमन्त्री श्रीमती ममता ब्यानर्जीको नेतृत्वमा पश्चिम बंगाल सरकारले प्रत्यक्ष जनसहभागिताको मार्फत साना साना स्तरका स्थानीय समस्याहरू समाधान गर्न आमादेर पाडा आमादेर समाधान सुरु गर्न गइरहेको छ। भारतमा पहिलो पटक यस प्रकारको कर्मसूची हुन गइरहेको छ। यस कर्मसूची अनुसार प्रत्येक 3 वटा बुथलाई लिएर एउटा क्याम्प राखिनेछ। त्यस क्याम्पमा गएर तपाईहरुले आफ्नो गाउँमा के काम गर्दाखेरि गाउँको उन्नयन हुन्छ त्यो काम तपाईहरुले क्याम्पमा गएर लेख्न सक्नुहुन्छ र प्रत्येक बुथलाई 10 लाख सम्मको काम सरकारबाट प्रदान गरिनेछ। आमादेर पाडा आमादेर समाधान अनुसार प्रत्येक गाउँका साधारण मानिसहरूले आफ्नो बुथमा 10 लाख सम्मको काम ल्याउन सक्षम हुनेछन्। त्यसर्थ यो खबरलाई सबैले शेयर गरेर प्रत्येक जनसाधारण मानिसहरूको सम्म पुगाइदिनु होला ताकि 2 अगस्तदेखि सुरु हुन गइरहेको यस आमादेर पाडा आमादेर समाधानमा सबैले सहभागिता भएर आफ्नो बुथको आफ्नो गाउँको समस्याहरू समाधान गर्न सकुन्। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে, কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে, নিজের কাগজ নিজে জমা দিতে পারে। আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন। 3টে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। আমাদের 80,000 বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি। এত সমস্যার মধ্যেও একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক, গ্রামসভা যেমন কাজ করছে করুক, জেলা পরিষদ যেমন কাজ করছে করুক, মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক, কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান 2 আগস্ট থেকে এটা হচ্ছে রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে। তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই, ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটরিং করবে। আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন, সেখানে যারা মনিটরিং করবে। এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে, কারণ ল অ্যান্ড অর্ডার তো তাদের দেখতে হয়। আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে। ওপর থেকে নয়, নিচ থেকে মানুষের কথা শোনা।